আপনার কি বলে এটাকে, হীরা আছে না, হীরা চিনেননি? গ্লাস কাটে, যে গ্লাস কাটে, হীরা এমন ধার, গ্লাস শো কি করে কাঁচ কেটে ফেলে না, তারা এই হীরার টুকরাকে পাউডার করলো, একেবারে মিশ্রণ করলো, করে বিষের সাথে শরবতের সাথে মিশ্রণ করে আমার ইমামে পাককে পান করানো হলো। নাউজুবিল্লাহ বলেন না। পান করানোর সাথে সাথে আমার ইমামে পাকের কলিজাটা খুতবাতে মুহররমের মধ্যে আছে, আমার ইমামে পাকের কলিজাটা 70টা ভাগ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। তিনারা তো এমন ব্যক্তি, এত দামি ব্যক্তি হওয়ার পরেও এত কষ্ট সহ্য করছে একমাত্র নানা জানের উম্মতের পার করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আমার ইমামে পাকের কলিজাটা 70টা ভাগ হয়ে গিয়েছে, নারী বুড়িগুলো ছিঁড়ে গিয়েছে, এমন যন্ত্রণা, বিষের যন্ত্রণায় আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরোটা শরীরের রং পরিবর্তন হয়ে গিয়েছে। আমার ইমামে পাক বুঝতে পারলেন তিনাকে শহীদ করা হবে। নানা জানের যে বাণী ছিল ওই বাণী এখন বাস্তবায়ন হচ্ছে। আমার ইমামে পাক বুঝতে পারে, আমার ইমামে পাক তিনার সন্তানকে বলছে, হে কাসেম আমার সন্তান, তুমি তাড়াতাড়ি করো, আমার কলিজার টুকরা, আমার ভাই, আমার ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি খবর দাও, আমার ভাইয়ের সাথে আমার কিছু আলাপন আছে। সুবহানাল্লাহ বলেন। তখন আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফের বাহিরে ছিলেন, তিনাকে খবর দেওয়া হলো। তিনি ঘোড়াকে দাবড়াইতে দাবড়াইতে তাড়াতাড়ি করে তিনি মদিনা শরীফের মধ্যে এসে গেলেন। আসার পরে দেখছেন আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা শরীর রং পরিবর্তন হয়ে গিয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। আমার ইমামে পাক এমন বিষ তিনাকে পান করানো হয়েছিল, এই হীরার যে মিশ্রণগুলা এগুলা তিনার ভিতরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গড়াগড়ি করতেছেন, বাইকে দেখার পরে বলছে, ও আমার ছোট ভাই শোনো, আমার নানা জানের যে ওসিয়ত ছিল, আমার নানা জানের যে বাণী ছিল, এটা আজকে বাস্তবায়ন হবে। আমি তোমাকে ওসিয়ত করতে চাই দুইটা জিনিস। বলে ভাইজান কি ওসিয়ত? বলে এক নাম্বার ওসিয়ত, আমার ইন্তেকালের পরে আমার জিসিমটাকে, আমার শরীরটাকে আমার নানা জানের কদমের মধ্যে তুমি দাফন করিও। বলেন না আরেকটু মোহাম্মদ সুবহানাল্লাহ বলেন। বলে আমার জিসিমটাকে, আমার শরীরটাকে আমার নানা জানের কদমের মধ্যে তুমি দাফন করিও। ও হুসাইন শুনে রাখো, তুমি তো আমার এমন ভাই যাকে ছাড়া আমি কখনো ঘুমাইতে পারি নাই, যাকে না দেখলে আমার কাছে ভালো লাগে না। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে অনেক মহব্বত করি। সুবহানাল্লাহ। বলে তোমার কাছে আমার একটা ওসিয়ত, এক নাম্বার ওসিয়ত, আমার জিসিমটাকে, আমার শরীরটাকে আমার নানা জানের কদমের মধ্যে কি করিও? দাফন করে দিও। তবে হ্যাঁ হুসাইন শোনো, এখানে একটা কথা আছে। আমি জানি যদি তুমি আমার জিসিমটাকে, আমার শরীর মুবারককে আমার নানা জানের কদমের মধ্যে তুমি দাফন করতে যাও, এক শ্রেণীর মানুষ থাকবে, হয়তো তারা বাধা দিতে পারবে, নিষেধ করতে পারবে। যদি কেউ বাধা দেয়, তুমি আমার নানা জানের এই হেরমের মধ্যে, মদিনা তৈয়বার মধ্যে তুমি কোনো রক্তপাত করিও, দরকার নাই। যদি কেউ বাধা দিয়ে ফেলে তাহলে দরকার নাই, রক্তপাতের কোনো দরকার নাই। 2 নম্বর ওসিয়ত, তোমার কন্যা সুকাই, আপনারা যারা কমিটির লোক আছেন, আপনারা যদি এরকম সিদ্ধান্ত নিতেন যে মসজিদটা আমরা বানাবো, তবে কোনো পিলার করব না, কোনো ফাউন্ডেশন করব না, আমরা এমনিতে 5 তলা করে ফেলবো। আমি আপনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা যদি এরকম সিদ্ধান্ত নিতেন ফাউন্ডেশন ছাড়া 5 তলা করে ফেলবেন, এটা কি নিরাপদ নাকি ঝুঁকি? আওয়াজে বলেন ঝুঁকি। নিরাপদ থাকার জন্য যেই কোনো মজবুত জিনিস করার জন্য আপনাকে ফাউন্ডেশন দিতে হবে, পিলার দিতে হবে, ঠিক না? ইসলাম এটা তো বিশাল এক জিনিসের নাম। এই বিশাল জিনিসটাকে ধরে রাখার জন্য কিছু ফাউন্ডেশন আছে না নাই? জোর বলেন না, আছে না নাই? যারা বলবে যে আমরা আমাদের ইসলামকে ফাউন্ডেশন হিসাবে মানি, আমাদের ধর্মের মধ্যে কিছু ফাউন্ডেশন আছে, তাদের ধর্ম তাদের কাছে ঈমান সালামত নিরাপদ।
সুবহানাল্লাহ বলেন। আর যারা বোকাদের মতো বলবে যে ফাউন্ডেশন তারা 5 তলা বিল্ডিং হয়ে যাবে, আমরা বলবো তোমাদের কাছে ঈমান এবং ইসলাম ওই ঝুঁকিপূর্ণ। কিরকম ঝুঁকিপূর্ণ? ফাউন্ডেশন ছাড়া 5 তলা বিল্ডিং উঠলে যেরকম ঝুঁকিপূর্ণ, তোমাদের কাছেও ইসলাম এবং ঈমানটা ওই রকম ঝুঁকিপূর্ণ। কারণ তোমাদের ঈমানের মধ্যে, তোমাদের ধর্মের মধ্যে, তোমাদের কলবের মধ্যে কোনো ফাউন্ডেশন নাই। আমাদের ভিতরে ফাউন্ডেশন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ফাউন্ডেশন কারা? যুগ যুগ ধরে আমার প্যারা রাসূল সরকারে মদিনা, হুজুরে কলব সিনা, নূরে মুজাসসাম, রহমাতুল লিল আলামিন, আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন থেকে ধরে যুগ যুগ ধরে সাহাবীগণ, তাবে তাবেঈনগণ, খুলাফায়ে রাশিদিনগণ, আল্লাহর ওয়ালিগণ আমাদের ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলবে আমাদের কোনো ফাউন্ডেশন নাই, আমরা এমনিতেই 5 তলা বিল্ডিং করে ফেলবো, তারা সালামত না, ঝুঁকিপূর্ণ। ঠিক না? আমরা তো ফাউন্ডেশন হিসাবে সাহাবীদেরকেও মানি, তাবে তাবেঈনদেরকেও মানি, খোলাফায়ে রাশিদিনকেও মানি, আল্লাহর ওয়ালিদেরকেও মানি। ঠিক না বেঠে? আমরা সকল ফাউন্ডেশন মেনে তারপরে আমরা ধর্ম এবং কর্ম করি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের ঈমান, আমাদের ধর্ম, আমাদের কাল, আমাদের আমল, আমাদের আখলাক সকল কিছুর মধ্যে ফাউন্ডেশন আছে না নাই? সেই ফাউন্ডেশনগুলা আল্লাহর ওয়ালিরা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মাসের মধ্যে আল্লাহ তাআলা এক একটা করে ফাউন্ডেশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আমি যদি বলি সর্বপ্রথম মাহে মুহররম থেকে শুরু করে মুহররম মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা ফাউন্ডেশন দিলেন কি দিয়ে? আমি সর্বপ্রথম বলতে চাই আমার আল্লাহ তাআলা এই মাহে মুহররম মাসকে ফাউন্ডেশন দিয়েছেন আমার ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে আল্লাহ মুহররম মাসকে ফাউন্ডেশন দিয়েছেন। সফর মাসের ফাউন্ডেশন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সফর মাসের মধ্যে আমরা 7টা ফাউন্ডেশন পাই। কয়টা? 1 নাম্বার, সফর মাসের 8 তারিখ, সফর মাসের 8 তারিখ দাতাগঞ্জ বক্স লাহুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উফাত দিবস। বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা ফাউন্ডেশন। 2 নম্বরে সফর মাসের 11 তারিখ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উফাত দিবস। এটা আমাদের জন্য 2 নাম্বার ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার ফাউন্ডেশন হলো সফর মাসের 12 তারিখ আল্লামা ফজলে হক খৈরাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনার উফাত দিবস। 4 নাম্বার ফাউন্ডেশন হলো সফর মাসের 13 তারিখ আমাদের জন্য ইমাম নাসাঈ রহমাতুল্লাহ আলাই তিনার উফাত দিবস। বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার ফাউন্ডেশন হলো সফর মাসের 26 তারিখ মুজাদ্দেদে আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উফাত দিবস। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য তারপরে সফর মাসের 28 তারিখ যে ফাউন্ডেশন রয়েছে, এই ফাউন্ডেশন কি? বড় মজবুত একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের নাম হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তারপরে শেষ ফাউন্ডেশন সফর মাসের 25 তারিখ, যিনাকে আমরা সুন্নি জনতা এক কথায় আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাথার তাজ মনে করি, যিনার জন্ম হয়েছে ভারতে বেরেলি শরীফের মধ্যে ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই 7 জনকে আল্লাহ তাআলা সফর মাসের ফাউন্ডেশন করেছেন। সুবহানাল্লাহ। আর মোহাম্মদ সুবহানাল্লাহ। তাদের ফাউন্ডেশন আছে বিদায় আমাদের ঈমান সালামত, আমাদের আমল সালামত, আমরাও সালামত। ঠিক না ভাই? ঠিক। আমাদের ঈমান নিরাপদ কিনা? জোরে বলেন না, নিরাপদ কিনা? আমাদের আমলও আলহামদুলিল্লাহ নিরাপদ। যাদের ঈমান নিরাপদ আছে তাদের আমল কি? নিরাপদ। যাদের আমল নিরাপদ আছে তার জিন্দেগিও কি? আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যেহেতু 7 জন ব্যক্তিকে ঘিরে এই মাহে সফর
চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এই মাহে সফর মাসের মধ্যে এই 7 জন ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরেকটু মহাব্বতে বলি আমিন। মুহররম মাস শেষ হয়ে গিয়েছে। মুহররম মাসের মধ্যে আমরা ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আলোচনা শুনেছি, শান গেয়েছি, ঠিক না ঠিক? মুহররমের পরপর সফর মাসের মধ্যে তিনার খুব আদরের বড় ভাইজান ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উফাত দিবস, তিনাকে স্মরণ করার দরকার আছে না নাই? যদি বলেন না আছে না নাই? কেমনে করবেন স্মরণ? দেখেন, ইমাম হাসান এবং হুসাইন এক কথাই হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদেরকে আমরা কিভাবে স্মরণ করব? তিনাদের অবস্থান কোথায়? আমাদের শরীরের মধ্যে, মুখের মধ্যে চোখ কয়টা? বলেন না, চোখ কয়টা? 2টা। আমি যদি এই মজলিসের মধ্যে প্রশ্ন করি আপনার চোখ 2টা, আপনি যখন একটা দূরের জিনিসের দিকে তাকাবেন 2 চোখ দিয়ে কি 2 রকম দেখবেন না 1 রকম দেখবেন? কম বেশি হওয়ার সুযোগ আছে। অসুস্থ হলে ভিন্ন কথা। একটা সুস্থ মানুষ যে কোনো জিনিস তার চোখ দিয়ে দেখে, চোখ 2টা, জিনিস দেখা যায় কয়টা? এরকম কি হয়েছে কখনো যে আমার চোখ 2টা, আমি জিনিসও দেখতেছি 2টা? এরকম নাকি? চোখ 2টা হলো জিনিস দেখা যায় কয়টা? আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও ব্যক্তি 2 জন, কিন্তু মূলত তারা কয়জন? 1 জন। দুজনকে আমরা কি করি? জানের চেয়ে বেশি মোহাব্বত করি কি করি না? জোরে বলেন না, করি কি করি না? কান কয়টা? আওয়াজ যখন আসে এই কানে একরকম, এর কানে একরকম, এরকম হয় নাকি? তার মানে বোঝা যায় আওয়াজ একটা, কান 2টা হলো 2 কানের মধ্যে আওয়াজ কয়টা আসে? একটাই আসে, একই রকম আসে। আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারাও ওই যে 2 কান আওয়াজ একটা, তিনারাও এমন। সুবহানাল্লাহ। যদিও ব্যক্তি 2 জন, মুহাব্বত কোথায়? এক জায়গায়। স্থান কোথায়? এক জায়গায়। ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা কেমন ব্যক্তিত্ব ছিলেন? আমরা আমার ইমামুশ শুহাদার ব্যাপারে অনেক অবগত হয়েছি। আমার ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যক্তিত্ব কেমন ছিলেন? জিনার দিকে তাকালে আমার নবীর চেহারার স্বাদ পেয়ে যাইত। আর একটু মোহাব্বত সুবহানাল্লাহ বলেন না। জিনার আকৃতিটা এমন ছিল, আমার নবী কামলিওয়ালার মাথা মুবারক থেকে বক্ষ মুবারক পর্যন্ত যেমন ছিল, আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এমন আকৃতির হয়েছেন। সুবহানাল্লাহ। আর মোহাব্বত সুবহানাল্লাহ বলবেন না। তারপরে বক্ষ মুবারক থেকে আমার নবী কামলিওয়ালার কদম মুবারক পর্যন্ত যেমন ছিল, ওই আকৃতি পেয়েছে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 2 জন যদিও ব্যক্তি 2টা, 2 জনের মধ্যে একত্রিত করলে স্বাদ পাওয়া যায় কার? আমার নবীজির। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী কামলিওয়ালা যখন নাকি পর্দা করে ফেললেন, তখন সাহাবীগণ যখন মন চাইতো আমার নবীজির চেহারায় ওয়াদ্দুহা দেখার জন্য ওই 2 জন ভাইকে, হাসনাইনে কারিমাইনকে সামনে দাঁড়া করিয়ে দিতেন এবং তাকিয়ে দেখতেন, আমার নবী দেখার স্বাদ মিটে যেত। আরো সুবহানাল্লাহ বলবেন না? জিনারা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল। জিনারা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল, মিস হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। ব্যক্তি বড়, সবরও বড়, ধৈর্য বড়, ঠিক না? ঠিক। আচ্ছা, আমাদের ঘরের মধ্যে আপনার ছোট বাচ্চা জন্মগ্রহণ করে না? দেখবেন করলে মা বলে দেখতে আমার মতো, বলে কি বলে না? বাবা বলে না দেখতে কার মতো? আমার মতো।
দাদি বলে না দেখতে আমার মতো, দাদা বলে যে না দেখতে কার মতো, আমার মতো, নানা বলে যে না না তোমরা কারোরটা হয় নাই দেখতে আমার মতো, নানিও বলে না নাক পেয়েছে কার, আমার, ফুফু বলে চোখ পেয়েছে আমার, খালা বলে ঠোঁট পেয়েছে আমার। আচ্ছা, প্রত্যেকজনের আলাদা আলাদা যদি সব কিছু পায়, চেহারা কি চেহারা থাকবে? থাকবে চেহারা? অবশেষে দেখা যায় সে কার মতো? বলেন না, না কেমনে মার মতো? সে তার মতো, ঠিক না? সে তার মতো, কিন্তু দাবি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? দুনিয়ার সন্তানদের অবশেষে দেখা যায় হয়তো চেহারার আকৃতি বাবার মতো হয়েছে, আর নয়তো দাদার মতো, আর নয়তো নানার মতো। কিন্তু আমার ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারাও আকৃতি পেয়েছে আমার রহমাতুল লিল আলামিনের মতো। আর একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? তো তিনারা ব্যক্তি বড়, ধৈর্যও বড়, এমন সবর করেছেন। আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে শাহাদাত বরণ কিভাবে করানো হয়েছিল? তিনাকে শাহাদাত বরণ করানোর সময় ২০ পানের মাধ্যমে তিনাকে শহীদ করা হয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? আরে আমার নবী কামলেওয়ালার যারা সাহাবী ছিলেন, তিনারা এমন ব্যক্তিত্ব ছিলেন। একটা জিনিস দুনিয়ার একটা মেসাল দেয়, আজ থেকে 4 থেকে 5 বছর আগে মিশরের জমিনে একজন ব্যক্তি ইয়াহুদিদেরকে চ্যালেঞ্জ করলেন। কি চ্যালেঞ্জ? বলে যে আমার নবীজির হাদিস, তোমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে 7টা খেজুর খাও, সারাদিন যদি কোনো বিষও পেটের মধ্যে ঢুকে বিষ হজম হয়ে যাবে, বিষের কোনো ধরনের কাজ করবে না। ইয়াহুদিরা বলল ঠিক আছে, তোমাকে চ্যালেঞ্জ করলাম, এমন বিষ দিব তুমি খাওয়ার সাথে সাথে মারা যাইবা। ওই ব্যক্তি বুখারী শরীফের হাদিস, খেজুর খাইলেন। এখনো ইউটিউবে সার্চ করলে পাবেন আপনারা ভিডিওটা। ওই ব্যক্তি খেজুর খাওয়ার পরে বিষ খেয়ে ফেললেন, খাওয়ার পরে দাঁড়িয়ে রইলেন। ইমান কত মজবুত! সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালার হাদিসে পাক, বিষ খেয়ে হজম করে ফেললেন। ওই মজলিসের সমস্ত ইহুদিরা মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বেশি দিন আগে নয়, 5 থেকে 7 বছর আগের ঘটনা এটা। বিষ খাওয়ার পরে হজম হয়ে গিয়েছে। কিন্তু দেখেন আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ধৈর্য ধরলেন, কেমন সবর করলেন। ওই সবরে যিনারা দোয়া করলে, যিনারা একটু কান্না করলে, হরিণী নিজের বাচ্চাকে দিয়ে যায় খেলা করার জন্য। মনে আছে? মনে আছে আপনাদের? যিনারা কান্না করলে আল্লাহর দরবার থেকে হুকুম চলে আসে, ও হরিণী তোমার কাছে আর একটা বাচ্চা আছে। আমার ইমামে পাক আমার নবীজির কলিজার টুকরা কান্না করার আগে আগে তোমার আরেকটা বাচ্চা কি করো, দিয়ে আসো খেলা করার জন্য। এটা হাদিসে পাক, অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। আর আমাদের দেশের আরেক গর্দব গাদা মূর্খ নবীজির দুরূদ নিয়ে ব্যঙ্গ করলো কি করলো না? কিছুদিন আগে আপনারা দেখছেন না, আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, বলি না বিয়েনা আরে গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো জঙ্গলার হরিণী। হাইরে উম্মত হইয়া চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলো না বিয়েনা। ভালো লাগছে কি লাগে নাই? যারা আশেকে রাসূল দিল ঠান্ডা হয়ে গিয়েছে, ঠিক না? আরেক ব্যাকল দেখলাম বিক্রি করে মধু। কি বিক্রি করে? মধু। তো তুমি মধুর খবর নাও, তুমি নবীর দুরূদ নিয়ে কেন ব্যঙ্গ করো?
আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এই ব্যাকরণ, এই দুরুদে পাক কত সুন্দর কথা, গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো জংলার হরিণী। এটা কি আমাদের কথা নাকি হাদিসের কথা? জোরে বলেন না। হরিণের বাচ্চা আমার নবীর দরবারে দিয়ে আসলো কেন? বলে নবীজির কলিজার টুকরা আদরের নাতিরা কান্না করবে, আমার হরিণের বাচ্চা একটা নয় 100 যদি কোরবান হয়ে যায়, আমি ইমামে পাকের কান্না সহ্য করতে পারবো? হাদিস আমাদেরকে বলে আমার নবী কামলিওয়ালা পাথরের মধ্যে যখন কদম রাখতেন পাথর গলে মোম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো এমন নবী যিনি ইশারা করলে চন্দ্র বুকের কলিজা ছিদ্র করে দিয়ে দিতেন, কলিজা দ্বিখণ্ডন করে দিয়ে দিতেন। আমার নবী এমন নবী, এমন কামলিওয়ালা, এমন রাহমাতুল লিল আলামিন, যিনি ইশারা করলে পাথর জবান খুলে যেত, পাথর কথা বলতো। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে গাছ মাছ পশু পাখি চিনে কি চিনে নাই? যদি বলেন না চিনে কি চিনে নাই? এটা কি উম্মত হিসাবে আমাদের গর্বের বিষয় নাকি আফসোসের বিষয়? আপনাদের আওয়াজে গর্বের বিষয় না? আমার বাবা, আমার দাদা, আমার আত্মীয় স্বজন যদি ভালো একটা কিছু করে, এটা কি আমার গর্বের নাকি আফসোস? জোরে বলেন না। তো আমার নবীকে এমন মুজিজা, এমন পাওয়ার আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তো আমাদের গর্বের বিষয়, ঠিক না? তো যারা ব্যঙ্গ করে, বলে গাছে চিনে, মাছে চিনে, চিনে জংলার হরিণী, এরকম কথা বলে যারা আমার নবীর দুরূদকে ব্যঙ্গ করে, আমরা এক কথাই বলতে চাই, আমরা উম্মত হিসাবে এটা আমাদের জন্য গর্বের বিষয়। আফসোস করবে ওই ব্যক্তি, শয়তান। কে করবে? শয়তান। আজকে যারা মানুষ রূপের শয়তান, তারাই একমাত্র আমার নবীর শান ও মান নিয়ে আফসোস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে বয়কট করতে চাই কি চাই না? এক কথাই বলবো, তোমার মধু নিয়ে তুমি পড়ে থাকো, তোমার মধু নিয়ে তুমি পড়ে থাকো, মধু বিক্রি করে করতে থাকো, নবীরে নিয়ে বেশি ফারসাফারসি করিও না। কারণ নবী এটা এই জায়গায় জানের চেয়েও বেশি মহব্বতকারী। ঠিক না বেঠিক? জোরে বলে না ঠিক না বেঠিক? আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন ধৈর্য ধরেছেন, আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, যিনারা দোয়া করলে দোয়ার সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। কিন্তু দেখেন ধৈর্য কেমন ধরলেন, সবর কেমন করলেন। আমার ইমামে পাককে শহীদ করার জন্য একবার নয়, দুইবার নয়, একে একে 5 বার আমার ইমামে পাককে বিষ পান করানো হয়েছিল। বলেন না নাউজুবিল্লাহ। যখনই আমার ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হয়, আমার ইমামে পাকের যখন যন্ত্রণা হয়, আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকের মধ্যে চলে যাইতেন। সুবহানাল্লাহ। নানা জানের কাছে চলে যাইতেন, যাওয়ার পরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বুকে যন্ত্রণা করছে, একটু আমার প্রতি নজর দেন। সাথে সাথে বিষ হজম হয়ে যেত। সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, 5 বার আমার ইমামে পাককে বিষ পান করানো হয়েছিল। কিন্তু 6বার তারা এমন বুদ্ধি করলো, এমন প্ল্যানিং করলো, তারা আপনার কি বলে এটাকে, হীরা আছে না, হীরা চিনেননি? গ্লাস কাটে, যে গ্লাস কাটে, হীরা এমন ধার, গ্লাস শো কি করে কাঁচ কেটে ফেলে না, তারা এই হীরার টুকরাকে পাউডার করলো, একেবারে মিশ্রণ করলো, করে বিষের সাথে, শরবতের সাথে মিশ্রণ করে আমার ইমামে পাককে পান করানো হলো। নাউজুবিল্লাহ বলেন না। পান করানোর সাথে সাথে আমার ইমামে পাকের কলিজাটা খুতবাতে মুহররমের মধ্যে আছে, আমার ইমামে পাকের কলিজাটা 70টা ভাগ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। তিনারা তো এমন ব্যক্তি, এত দামি ব্যক্তি হওয়ার পরেও এত কষ্ট সহ্য করছে একমাত্র নানা জানের উম্মতের পার করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আমার ইমামে পাকের কলিজাটা 70টা ভাগ হয়ে গিয়েছে, নারী বুড়িগুলো ছিঁড়ে গিয়েছে, এমন যন্ত্রণা, বিষের যন্ত্রণায় আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরোটা শরীরের রং পরিবর্তন হয়ে গিয়েছে। আমার ইমামে পাক বুঝতে পারলেন তিনাকে শহীদ করা হবে। নানা জানের যে বাণী ছিল
ওই বাণী এখন বাস্তবায়ন হচ্ছে। আমার ইমামে পাক বুঝতে পেরে আমার ইমামে পাক তেনার সন্তানকে বলছে, হে কাসেম আমার সন্তান, তুমি তাড়াতাড়ি করো, আমার কলিজার টুকরা আমার ভাই, আমার ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি খবর দাও, আমার ভাইয়ের সাথে আমার কিছু আলাপন আছে। সুবহানাল্লাহ। তখন আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফের বাহিরে ছিলেন। তিনাকে খবর দেওয়া হলো, তিনি ঘোড়াকে দাবড়াইতে দাবড়াইতে তাড়াতাড়ি করে তিনি মদিনা শরীফের মধ্যে এসে গেলেন। আসার পরে দেখছেন আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা শরীর রং পরিবর্তন হয়ে গিয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। আমার ইমামে পাক এমন বিষ তিনাকে পান করানো হয়েছিল, এই হীরার যে মিশ্রণগুলা এগুলা তিনার ভিতরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গড়াগড়ি করতেছেন, বাইকে দেখার পরে বলছে, ও আমার ছোট ভাই শোনো, আমার নানা জানের যে ওসিয়ত ছিল, আমার নানা জানের যে বাণী ছিল, এটা আজকে বাস্তবায়ন হবে। আমি তোমাকে ওসিয়ত করতে চাই দুইটা জিনিস। বলে ভাইজান কি ওসিয়ত? বলে এক নাম্বার ওসিয়ত, আমার ইন্তেকালের পরে আমার জিসিমটাকে, আমার শরীরটাকে আমার নানা জানের কদমের মধ্যে তুমি দাফন করিও। বলেন না আরেকটু মোহাম্মদে সুবহানাল্লাহ বলেন। বলে আমার জিসিমটাকে, আমার শরীরটাকে আমার নানা জানের কদমের মধ্যে তুমি দাফন করিও। ও হুসাইন শুনে রাখো, তুমি তো আমার এমন ভাই যাকে ছাড়া আমি কখনো ঘুমাইতে পারি নাই, যাকে না দেখলে আমার কাছে ভালো লাগে না। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে অনেক মহব্বত করি। সুবহানাল্লাহ। বলে তোমার কাছে আমার একটা ওসিয়ত, এক নাম্বার ওসিয়ত, আমার জিসিমটাকে, আমার শরীরটাকে আমার নানা জানের কদমের মধ্যে কি করিও? দাফন করে দিও। তবে হ্যাঁ হুসাইন শোনো, এখানে একটা কথা আছে। আমি জানি যদি তুমি আমার জিসিমটাকে, আমার শরীর মুবারককে আমার নানা জানের কদমের মধ্যে তুমি দাফন করতে যাও, এক শ্রেণীর মানুষ থাকবে হয়তো তারা বাধা দিতে পারবে, নিষেধ করতে পারবে। যদি কেউ বাধা দেয়, তুমি আমার নানা জানের এই হেরমের মধ্যে, মদিনা তৈয়বার মধ্যে তুমি কোনো রক্তপাত করিও, দরকার নাই। যদি কেউ বাধা দিয়ে ফেলে তাহলে দরকার নাই, রক্তপাতের কোনো দরকার নাই। দুই নম্বর ওসিয়ত, তোমার কন্যা সুকাইনার সাথে আমার শাহজাদা, আমার ছেলে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে দিও। সুবহানাল্লাহ। বলে এই দুইটা ওসিয়ত আমি তোমাকে করলাম। আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজানকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি একবার শুধু বলেন আপনার এই অবস্থা, আপনাকে বিষ পান কে করিয়েছে, একবার শুধু নাম বলেন। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে যে হ্যাঁ আমি জানি আমাকে কে বিষ পান করিয়েছে, কিন্তু আমি চাচ্ছি না, আমি চাই না আবার মদিনায় তৈয়বার মধ্যে রক্তপাত হোক, কারণ তুমি আমার ছোট ভাই, আমাকে বেশি মহব্বত করো। যদি জানো যে তুমি আমাকে কে শহীদ করেছে, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি পাগল পারা হয়ে যাবে, কারণ তুমি আমাকে বেশি মহব্বত করো। ও হুসাইন শোনো, আমি এমন নানার নাতি, আমি ধৈর্য ধরতে আমি প্রস্তুত আছি, কিন্তু আমার নানার মদিনায় তৈয়বার মধ্যে আর কোনো রক্তপাত চাই দরকার নাই। আমি আল্লাহর দরবারে এটার বিচার চাইব, আমার নানা জানের কাছে আমি বিচার দিয়ে রেখেছি। ও হুসাইন শুনো, আমার চলে যাওয়ার সময় এসেছে। আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি আমার নানা জান আমাকে ডাকছে, আমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ডাকছে, আমার আব্বা জান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমাকে ডাকছে, বলছে হে হাসান আমাদের কাছে চলে এসো। বলেন না সুবহানাল্লাহ। ও হুসাইন আমার থাকার সময় নাই, আমার সময় শেষ হয়ে গিয়েছে। আমার নানা জান যে ওসিয়ত করেছিল, আমার নানা জান যে বর্ণনা করেছিল, সেটা বাস্তবায়ন আজকে হবে। আমাকে আর ধরে রাখতে পারবা না, আমার এই ওসিয়তগুলো তুমি মানিও। এই কথা বলে আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। বলেন না আল্লাহু আকবার। তিনার ইন্তেকাল যখন হয়ে গেল, আমার ইমামে পাক ইমামুল শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নানা জান আমার নবীজির কদম মোবারকের মধ্যে দাফন করার জন্য প্রস্তুতি নেবে। এই সময় ওই যে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেলেন যে যদি কোনো বাধা আসে তাহলে দাফন করার দরকার নাই, অন্য জায়গায় করিও। মারওয়ান ইবনে হাকাম এই জাহেল উমাইয়া বংশের লোক নিয়ে আসলো,
বলে যে না, নবীজির পাশে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না। দেখেন তেনারা তারপরেও কত ধৈর্য ধরলেন। আমি দুনিয়ার একটা মেসাল দেই, মনে করেন আপনার বাড়ি, আপনার জায়গা, আপনার সকল কিছু, আপনারা যদি বলা হয় যে এই জায়গা দিয়ে আপনি হাঁটতে পারবেন না, এটা আমি কি মানতে পারবো? সামান্য হাঁটা নিয়ে আমি মানতে রাজি। জায়গা আমার, বাপদাদার দিনের জায়গা, সকল কিছু আমার, তারপরেও বলে আমারে হাঁটতে দিবে না, এই সামান্য একটা বিষয় আমি মানতে পারবো? পারবো না। কিন্তু দেখেন আমার নবী কামলিওয়ালা এই যেই জায়গার মধ্যে শুয়ে আছে, এটা তো সাধারণ কোনো জায়গা নয়, যেটা জান্নাতের চেয়েও দামি জায়গা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরশ আজিম থেকেও এই জায়গার দাম অনেক বেশি, বলেন না সুবহান। ওই জায়গার মধ্যে আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আমাকে ওই জায়গার মধ্যে আমার নানা জানের কবরের পাশে, আমার নানা জানের মাজারে পাকের কাছে, আমার কদম মোবারকের মধ্যে আমারে তুমি দাফন করিও। যখন নাকি মারওয়ান ইবনে হাকাম উমাইয়া বংশের লোক নিয়ে এসে বাধা দিল, আমার ইমামে পাক তরবারি বাইর করে ফেললেন। আমার নানা জানের মাজারে পাকের মধ্যে আমার ভাইজান দাফন হবে, বাধা দেওয়ার মতো কোনো বাপের বেটা। আমার ইমামে পাক তরবারি বাইর করে ফেললেন। সাথে সাথে মদিনার মধ্যে যত সাহাবী ছিল সকলে তরবারি বাহির করে ফেললেন। ওই জায়গার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন। আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরে ফেললেন। হে নবীজির কলিজার টুকরা নাতি ইমামে পাক, শুনেন, আমি ওই ইতিহাসের রাজ সাক্ষী হয়ে গেলাম। আমি শুনেছি ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছে যে যদি কোনো বাধা আসে তাহলে তিনাকে এখানে দাফন করার দরকার নাই, কারণ তিনি চাই না তিনার নানা জানের হেরম শরীফের মধ্যে কোনো ধরনের রক্তপাত হোক। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ওয়াস্তে আপনি কোনো রক্তপাতের মধ্যে যায়েন না, আপনি শান্ত হন, যেভাবে সুন্দর সমাধান করা যায় এভাবে সমাধান করেন, কোনো ধরনের রক্তপাত যেন না হয়। এই কথা বলার সাথে সাথে আমার ইমামে পাক তরবারিটা ঢুকিয়ে ফেললেন। ঢুকানোর পরে সিদ্ধান্ত করলেন খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করবেন। ওই সিদ্ধান্ত অনুযায়ী ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাফন করা হলো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় শত্রু ওই যুগেও ছিল, এখনো আছে না নাই? বলেন না আছে না নাই? আমার ইমামে পাকের আরেকটা বড় পরিচয় শুনেন। আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব ছিলেন, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হয়েছিলেন। সুবহানাল্লাহ। ছোট ভাইয়ের পীরকে বলেন না বড় ভাই। তাহলে বর্তমান যুগে যারা বলে কিসের পীর আর কিসের মুরিদ, তাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার, ঠিক না? শত্রু তখনও ছিল, এখনও আছে। ওই রকম জাহেল থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? জাহেলদের থেকে বাতিলদের থেকে আপনাকে হেফাজত থাকতে হলে সর্বপ্রথম আপনার যে হাতিয়ার সেটার নাম হলো শিক্ষা। সেটার নাম কি? শিক্ষা। আর শিক্ষাটা এটা ওই শিক্ষা যেই শিক্ষা হসপিটালের মধ্যে পাওয়া যায় না, যেই শিক্ষাটা স্কুলের মধ্যে পাওয়া যায় না, যেই শিক্ষাটা কলেজের মধ্যে পাওয়া যায় না, যেই শিক্ষাটা ইউনিভার্সিটির মধ্যে পাওয়া যায় না, সেই শিক্ষাটা একমাত্র পাওয়া যায় নবী কামলিওয়ালার ঘর মোবারকের মধ্যে। ওটার নাম কি? জোরে বলেন না ভাই, আর জোরে বলেন না। ওই রকম একটা শিক্ষা কেন্দ্র আপনাদের এলাকার মধ্যে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তাহলে এটাকে কি মহব্বত করবেন নাকি ছেড়ে দিবেন? আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি পড়তে পারেন নাই নবীর ঘরের মধ্যে, আপনার একটা বাচ্চা আছে, একটা সন্তান আছে, আপনি নিয়ত করে ফেলেন আমার সন্তানরে আমি আল্লাহর রাস্তায় নবীর কদমের মধ্যে কুরবান করে দিব। দেখবেন এই সন্তান এমন হয়ে যাবে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। কারণ যারা নবীর বাজারে বিক্রি হয়ে যায় তাদেরকে কেনার সামর্থ্য দুনিয়ার কোনো মানুষের
থাকে। যারা নবীজির বাজারে বিক্রি হয়ে যায়, দুনিয়াতে এরকম কোনো মানুষ নাই ওই ব্যক্তিকে খরিদ করবে, সম্ভব না। কারণ প্রেম এটা এমন এক জিনিস যেটা বাজারে কিনতে পাওয়া যায় না। তো আমরা নবীজির বাজারে বিক্রি হতে চাই কি চাই না? বিক্রি হতে চাইলে মাদ্রাসাকে মহব্বত করতে হবে। মাদ্রাসাকে কি করতে হবে? মহব্বত করতে হবে। কারণ মাদ্রাসাকে আপনি যখন মহব্বত করবেন, আপনার নসল দিয়ে আপনার সন্তান, নাতি, ছোট ভাই যারা আপনার বংশধর থাকবে, তাদেরকে যখন মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দিবেন, তখন আপনিও সালামত, আপনার পরিবারও। ওই পরিবারের মধ্যে কখনো এরকম কথা আসতে পারে না যে নবীরে মাছে গাছে জংলার হরিণে কেউ চিনে না, নাউজুবিল্লাহ বলেন না। ওই রকম ধরনের কোনো কথা আসতে কখনো পারে না। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন ইনশাল্লাহ, রাখবেন ইনশাল্লাহ। আরেকটা অভিযোগ আপনাদের ব্যাপারে আমার আছে, মনে কষ্ট নিয়েন না। আমি মাঝে মধ্যে খবর নেই, আজকে যারা এখানে জুমা পড়তে এসেছেন, এখানে এই অঞ্চলের এই মহল্লার বাহিরের কেউ আছেন কিনা একটু হাত তুলে দেখেন। একজন, দুইজন, তিনজন, চারজন, 5-6 জন, ধরলাম 20 জন। 20 জন হবে না, তারপরে ধরলাম 20 জন। বাকিগুলা এই মহল্লার না আপনারা। এখন আপনারা কোথায় এসেছেন? মসজিদে জুমার নামাজ পড়ার জন্য। জুমার নামাজ পড়ার যেমন হুকুম রয়েছে, হুঁশিয়ারি রয়েছে, ফজরের ক্ষেত্রে কি কোনো অংশে কম? জোহরের ক্ষেত্রে, আসরের ক্ষেত্রে, মাগরিবের ক্ষেত্রে, এশার ক্ষেত্রে। এখন অজুহাত দিতে পারেন যে হুজুর আমরা তো দিনের বেলা ব্যবসা বাণিজ্য করি, জোহরের নামাজের সময় বাড়িতে থাকি না, আসরের সময় থাকি না, মাগরিবের সময়ও থাকি না। আমি বলতে চাই ফজরের সময় কি ব্যবসা করেননি? ফজরের সময় কই থাকেন? বাড়িতে থাকলে আপনার আজান হলে তো আপনি থাকার কথা কোথায়? নাকি প্রত্যেকের ঘরে ঘরে জামাত হয়? প্রত্যেকের ঘরে ঘরে জামাত হয় নাকি? তাহলে আপনার থাকার কথা কোথায়? তো আলহামদুলিল্লাহ এখন তো মসজিদ ভরপুর, দোতলায়ও মানুষ জায়গা হয়, মোটামুটি অনেক মানুষ। অর্ধেক মাইনাস করেন, কেউ ব্যবসার কাজে বাহিরে গেলেন ধরলাম, কেউ বেড়াইতে গেলেন, আর অর্ধেক তো ফিল আপ হওয়ার কথা। আমি আমাদের ইমাম সাহেব হুজুর ইব্রাহিম হুজুরকে যদি বলি, হুজুর ফজরের সময় কি অর্ধেক মসজিদে মানুষ হয় কিনা? এক কাতার হয়। বাকি সবাই কি কেউ মক্কাতে কেউ মদিনাতে নামাজ পড়েন? কোথায় পড়ার কথা? আপনারা কি রাগ করতেছেন ভাই? এটা কি আমার ভালোর জন্য বললাম নাকি আপনাদের? না, উভয় পক্ষের। আমারও ফায়দা আছে না নাই? তো আমরা ইনশাল্লাহ নামাজটা মসজিদে এসে পড়বো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি আজকে এখানে দাঁড়িয়ে বললাম, আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখলে, রিজিক রাখলে আমি এখানে থাকবো। 40 দিন অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত জামাতে পড়ার চেষ্টা করেন মসজিদে। 40 দিন। আমি আজকে এখানে দাঁড়িয়ে বললাম, নামাজ থেকে আপনাকে দ্বিমুখী কেউ করতে পারবে না। কারো বাবার কোনো ক্ষমতা নাই, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। মাত্র 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরে উলার সহিত মসজিদে আদায় করে দেখেন, আপনার ভিতরে আল্লাহ তাআলার প্রতি এখন যেমন মহব্বত আছে, এর চেয়েও 1000 গুণ মহব্বত বেড়ে যাবে। এখন সেজদা দিলে আপনার কাছে মনে হয় বিরক্ত লাগে। হুজুর যদি একটু ক্যারেটটা লম্বা করে ফেলে আপনার কাছে বিরক্ত লাগে। হুজুর যদি রুকুটা একটু লম্বা করে ফেলে আপনার কাছে বিরক্ত লাগে। হুজুরের সেজদা যদি একটু লম্বা হয়ে যায় আপনার কাছে বিরক্ত লাগে। আমি বলতে চাই 40 দিন নামাজ আপনি জামাতের সহিত মসজিদে আদায় করে দেখেন, হুজুরের নামাজ এবং আল্লাহর দরবারে সেজদা দিতে আপনার কাছে শুধু ভালোই লাগবে, খারাপ কখনো লাগবে না। তো পড়বেন তো ইনশাআল্লাহ নামাজ। আপনারা যদি এই যে বলার পরেও আপনারা যদি না পড়েন, তাহলে আমি বুঝবো এটা যে আমার জবানের হয়তো তারসিন নাই, আমার জবানের কোনো মূল্য নাই, হয়তোবা আপনারা কথাটা আমলে নেন নাই। ভাই যত যাই কিছু করেন, নামাজ তো পড়তে হবে, ঠিক না? আপনি একেবারে যত বড় ব্যবসায়ী হন, যত বড় ব্যবসায়ী হন, চেয়ারম্যান হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, প্রধানমন্ত্রী হন, আর যাই হন, সকল কিছু এক সাইডে, নামাজ আপনাকে কি করতে হবে? যে কোনো অবস্থায় নামাজের বিধান কি দেখেন, দাঁড়িয়ে পারতেছেন না,
দাঁড়িয়ে পারতেছেন না, বসে পড়েন। বসে না পারলে দাঁড়িয়ে পড়েন। কোনোটা পারতেছেন না, শুয়ে পড়েন। তাও পারতেছেন না, মনে মনে ইশারাতে পড়েন। তারপরেও বাদ দেওয়া যাবে। আমার নবী কামলিওয়ালা। আচ্ছা, আমার নবীজি যদি নামাজ না পড়তেন, আমার নবীজির জন্য কোনো বিধান ছিল নাকি? কোনো বিধান আছে শরীয়তের? কারণ আমার নবী নিচে একটা শরীয়ত, আমার নবীর জন্য কোনো বিধান ছিল না। তারপরেও হাদিস আমাদেরকে বলে কি, আমার নবী যখন অসুস্থ ছিলেন, তিনি দাঁড়াইতে পারছে না, তিনি এভাবে ধরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো সেই জায়গার মধ্যে নবীজি যদি এতটুকু করে থাকেন, জিনার ব্যাপার কোনো তুলনা নাই, বেমেসাল। আর আমরা তো গুনাহগার, ঠিক না? আমাদের হিসাবে আমরা কি বলেন না, গুনাহগার। তা আমরা যদি নামাজ না পড়ি, এর মধ্যে হায়াত কম, গুনাহ বেশি, আমাদের কি অবস্থা হবে ভাই? যে কোনো ক্ষেত্রে আমাকে কি রাখতে হবে? নামাজ ঠিক রাখতে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? আরেকটা বিষয়, ইমাম সাহেব যখন জুমার দিন সালাম ফিরায়, মসজিদে মনে হয় বিশ্বযুদ্ধ লাগছে। আপনাদের এখানে আছে না নাই? আছে, এক দুইজন বলছে, বাকিরা চুপ। ইমাম সাহেব ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে মসজিদের মধ্যে একদল আছে বিশ্বযুদ্ধ করে, আছে না নাই? যারা আছে বলছে জোরে, তারাও কিন্তু এই কাতারে থাকতে পারে। থাকলে আল্লাহর কাছে মাপ চাইয়া আজকে থেকে সম্পূর্ণ নামাজ আমরা আদায় করে বাড়িতে যাব। ভাই বেশি ব্যস্ত নাকি আপনারা? ব্যস্ত হলেও কি 15 মিনিট দিতে পারবেন না আল্লাহকে? নাকি চিন্তা করতেছেন আজকে একটা দাওয়াত আছে, নামাজ পড়তে গেলে খাবার হয়তো শর্ট পড়তে পারে, এরকম চিন্তা আছে নাকি? খাবার যদি নাও থাকে তারপরেও নামাজের দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ আজকে আমি দেখব যে বিশ্বযুদ্ধ আমাদের এই সংগ্রাম পাক পাঞ্জাতন মসজিদের মধ্যে হয় কিনা। আল্লাহ তাআলা এরকম বিশ্বযুদ্ধ থেকে আমাদেরকে হেফাজত করুক এবং পরিপূর্ণ নামাজ আদায় করে আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক এবং মা বাবার কবরস্থানে যাওয়ার তৌফিক দান করুক, মা বাবার জন্য নিজের জন্য দোয়া করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।